জুলাই গণ অভ্যুত্থান প্রসঙ্গে নতুন একটি দাবি সামনে এনেছেন গণ অধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান। শুক্রবার নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন। একই পোস্টে তিনি গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের ভূমিকা নিয়েও মন্তব্য করেন। রাশেদ খান লেখেন, গণ অভ্যুত্থানে মাহফুজ আলমের ভূমিকা সম্পর্কে আব্দুল কাদের তথ্য প্রকাশের পর মাহফুজ আলম শিবিরের ঘাড়ে সব অবদান তুলে দিয়ে নিজেকে কায়দা করে সেভ করার চেষ্টা করলেন, কিন্তু ইতিপূর্বে তিনি কখনোই শিবিরের ভূমিকা স্বীকার করেনি। তিনি আরও উল্লেখ করেন, মাহফুজ আলমের একটি ফেসবুক পোস্টে বলা হয়েছে, অসহযোগ আন্দোলনে কী থাকবে তার একটা খসড়া সাদিক কায়েমকে রেডি করে দিতে বলি, যা আসিফ পরদিন পাঠ করেন। তবে রাশেদের দাবি, এটিকে ঘিরে জামায়াতের মুখপাত্র ভিন্ন বয়ান তুলে ধরেছে। তার ভাষ্য, অথচ এক দফার ঘোষণা আসিফ মাহমুদ নয়, নাহিদ ইসলাম পাঠ করেন, আর আসিফ অসহযোগ আন্দোলন পালনের দিক নির্দেশনা পাঠ করেন। একই পোস্টে বিভিন্ন পক্ষের অবদান নিয়ে মন্তব্য করে রাশেদ খান বলেন, শিবিরের যতটুকু অবদান ততটুকুর ক্রেডিট নিলে সমস্যা নেই, কিন্তু অতিরঞ্জিত করতে গেলেই গণ্ডগোল তৈরি হবে। তিনি আরও লেখেন, গণ অভ্যুত্থানের সময় সাদিক কায়েম সালমান পরিচয়ে কাজ করতেন, এটাই চিরন্তন সত্য। এখন যদি বেশি ক্রেডিটের জন্য বলা হয় গণ অভ্যুত্থানের সময় সাদিক কায়েম পরিচয়েই সাদিক কায়েম কাজ করতেন, তা হবে অসত্য। ঠিক ক্রেডিটের বিষয়গুলো এই রকম, যার যতটুকু অবদান ততটুকুর বেশি দাবি করার সুযোগ নেই। রাশেদ খানের ভাষ্য অনুযায়ী মাহফুজ আলম তার পোস্টে আরও লিখেছেন, 2 তারিখ রাতে অনলাইনে এক দফা ঘোষণার আমরা সবাই বিপক্ষে ছিলাম। 3 তারিখ জনসম্মুখে শহীদ মিনারে ঘোষণা দেওয়ার পক্ষে ছিলাম, কারণ রাতের ঘোষণার চাপ একটি নির্দিষ্ট কোয়ার্টার থেকে এসেছিল। এ প্রসঙ্গে রাশেদ খান দাবি করেন, এই কোয়ার্টার বলতে মাহফুজ আলম ক্যান্টনমেন্টকে বুঝিয়েছেন, যা ইতোপূর্বে নাহিদ ইসলামও বলেছিলেন।